ওকে, দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় একটু জায়গায়। সেই জায়গাটির বিস্তারিত আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, একজন শিক্ষানুরাগী, যিনি মালয়েশিয়ার একটি বিখ্যাত পাবলিক ইউনিভার্সিটির একজন স্বনামধন্য স্কলার। একই সঙ্গে বাংলাদেশে তার একাধিক নিজের হাতে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। সেই প্রফেসর ডক্টর মাহবুবুল আলমের সঙ্গে এই এলাকার বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। জনাব মাহবুবুল আলম, আমরা এখন কোথায় রয়েছি একটু যদি বলেন। আপনি যেটা রয়েছেন এটা হলো, প্রথম কথা হচ্ছে এটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল পুত্রজায়া। পুত্রজায়া প্রাইম মিনিস্টার অফিস, সাথে পুত্রজায়া সেন্ট্রাল মস্কের সাথে যে বিরাট লেক, সেই লেকের ধারে আপনি রয়েছেন। এই লেকটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইটা আপনি প্রদক্ষিণ করলে অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকাটাও আপনার প্রদক্ষিণ করা হয়ে যাবে সাথে সাথে একসাথে। আর এটা ম্যানমেড। একদিকে মাহাতির একটা স্বপ্ন ছিল যে ক্যাপিটাল, কমার্শিয়াল ক্যাপিটাল থাকবে কুয়ালালামপুর, আর অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হবে পুত্রজায়া। তো এইটা নট নেসেসারি যে এটাতে ট্যুরিস্ট অ্যাট্রাকশন করার জন্য করা হয়েছিল, এইটাকে মাহাতির দাবি করেন না, বা এখানকার বাট দাবি করে যে একটা জীবন ব্যবস্থাকে সুন্দর করার জন্য, মানুষকে একটা ভালো নাগরিক অবস্থান তৈরি করবার জন্য এটা করা। কিন্তু এখন এটা সবচেয়ে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটা বড় জায়গা হয়েছে। সো এটা একসময়কার বিনিয়োগ, এখন এটা সেটা রিটার্ন দিচ্ছে কান্ট্রিকে। সো আপনি যদি রিটার্নের পার্সপেক্টিভে ধরেন তাহলে এটা এখন বিনিয়োগ থেকে রিটার্নে চলে গেছে। এর জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার প্রাইম মিনিস্টার অফিস। প্রাইম মিনিস্টার যেখানে থাকুক, কুয়ালালামপুরে থাকলে অফিস করবেন এখানে, আবার যেখানে থাকুন নর্মালি। আর এই পাশটা যদি আপনি পার হয়ে যান তাহলে এইখানে এখনও বিশিষ্ট পলিটিক্যাল ব্যক্তিদের বাড়ি ওই পাশগুলোতে, আর ধরেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় লোকদের বাড়ি হচ্ছে ওই সাইডগুলোতে। সো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালের জায়গাটাতে আমরা এখন রয়েছি। এইটা স্ট্র্যাটেজিক লোকেশন। আপনি বিভিন্ন জায়গায় গেলে কোনো জায়গায় চায়না স্টাইল পাবেন, কোনো জায়গায় ইউরোপিয়ান স্টাইল পাবেন, কোনো জায়গায় এশিয়ান স্টাইল পাবেন। সো বিভিন্নভাবে এটাকে আর্কিটেকচারাল ডিজাইন হিসেবে করা হয়েছে। আর আপনি সারাদিন যদি এটাতে ঘুরতে থাকেন তাহলে এটা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আপনি এখানকার সবচেয়ে বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলোতে যাবেন। আর এখানকার সচিবালয়টা এইটাই, বা সচিবালয় আমাদের মতো এক জায়গায় একটা বিল্ডিংয়ে না, এখানে অনেক অসংখ্য বিল্ডিং। কোনোটাতে কাস্টমস অফিস রয়েছে, কোনোটাতে ফাইন্যান্স মিনিস্ট্রি। সো ফাইন্যান্স মিনিস্ট্রি একটা বিল্ডিং, বড় বিল্ডিং নিয়ে, অন্যদিকে আর একটা বিল্ডিংয়ে জনপ্রশাসন, আর এক বিল্ডিংয়ে আইসিটি মিনিস্ট্রি। সেখানে একটা একটা করে, এখানে কোনো প্রাচীর দেওয়া নাই। সো কোনো প্রাচীরের কোনো কিছু নেই। সিকিউরিটি রিজনে আপনি এমনিতেই সিকিউরিটি, এখানে সিকিউরিটি রিজনে আপনাকে প্রাচীর বা আপনাকে ওই মাঝে মধ্যে আপনি শুধু দেখতে পারবেন পুলিশ এবং সিসিটিভি ক্যামেরা। বাট পুলিশ আপনাকে আনলেস ইউ আর সাসপিশিয়াস, তাছাড়া আপনাকে চেক করবে না। সো এখানে চেক করার কোনো বালাই নেই। আপনি প্রাইম মিনিস্টার অফিসের ধার দিয়ে চলে যেতে পারবেন, প্রাইম মিনিস্টার আপনার কাছ থেকে হেঁটে চলে যাবে, আপনি দেখতে পারবেন। সুতরাং প্রাইম মিনিস্টারকে আপনি হাই হাই বাই বাইও বলতে পারবেন। সো দিস ইজ হাউ ইট ইজ ডিজাইন ইন হিয়ার। তার মানে এটা দর্শনার্থীদের জন্য একেবারেই উন্মুক্ত একটি জায়গা। একেবারে উন্মুক্ত, সকাল থেকে শুরু করে 24 ঘন্টা উন্মুক্ত। কিন্তু কিছু কিছু ফ্যাসিলিটিস সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়। যখন আপনি এখন ক্রুজ চলবে না, এটা সন্ধ্যার পরে বন্ধ হয়ে গেছে। লেকের ক্রুজগুলো, হ্যাঁ, লেকের ক্রুজগুলো বন্ধ হয়ে গেছে। বাট এখানে আরও বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তারপরে আপনি ক্রুজের রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো সার্টেন টাইম পরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকাতে 24 আওয়ার আপনি আসতে পারবেন। আপনার এখানে জাতি দেখা হবে না, বর্ণ দেখা হবে না, গোত্র দেখা হবে না, কোনো ন্যাশনালিটিস দেখা হবে না। আপনি যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। এই মসজিদটায় একসাথে কতজন মুসল্লি নামাজ পড়তে পারে অ্যাপ্রক্সিমেট? মোর দ্যান 1 লাখ। ও মাই গড, অনেক বিশাল মসজিদ। আপনাকে আমি দেখাবো। আর আপনি এখানে অন্য ধর্মের মতলবীরা যে সে দেখতে চায় তারাও দেখতে পারে, কিন্তু ইসলামিক ড্রেস আছে ওখানে, সেই ড্রেসগুলোকে নিয়ে আপনি যে ভিতরে দেখতে পারেন। তাদের ঢুকতে কোনো বিধিনিষেধ নেই? ঢুকতে কোনো বিধিনিষেধ নেই, বাট আপনাকে ইসলামিক উজু টুজু করে, আপনাকে ইসলামিক ড্রেস পরে ভিতরে ঢুকতে। আমরা এই পুত্রজায়ার যে জায়গাটিতে রয়েছে, এটা কুয়ালালামপুর থেকে কত দূরত্ব হবে? কুয়ালালামপুর থেকে দূরত্ব যদি বলেন 51 কিলোমিটার্সের মতো হবে। বাট রাফলি আপনি কখন ড্রাইভ করবেন তার উপরে ডিপেন্ড করে। যদি আপনি অফ পিকে ড্রাইভ করেন তাহলে আপনি 40-45 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন কুয়ালালামপুরের যে কোনো জায়গা থেকে। অনেক ধন্যবাদ ডক্টর মাহবুবুল আলম, আপনি চমৎকার চমৎকার তথ্য দিয়েছেন এই পুত্রজায়ার এই ঐতিহাসিক নিদর্শন নিয়ে, এবং একই সঙ্গে এই যে দর্শনীয় স্থান, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছেন ছুটে এই জায়গাটি দেখার জন্য, এবং আমরাও বিমোহিত হয়েছি, আমরাও মুগ্ধ হয়েছি এই দৃষ্টিনন্দন এই সৌন্দর্য দেখে।
তো বিশেষ করে পর্যটক যারা রয়েছেন তারা যারা আসতে চান এই কলকাতা কুয়ালালামপুরে, বিশেষ করে মালয়েশিয়ায়, তারা অবশ্যই এই পুত্রজয়ে আসবেন এবং এখানকার সৌন্দর্য যদি উপভোগ আপনি না করেন তাহলে আসলে মালয়েশিয়া এক অর্থে অদেখাই রয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।